প্যানভিশন টিভি প্রেজেন্টস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক, গল্প গানে ঈদ এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাংলাদেশের বাংলা ভাষার 3 জন কণ্ঠশিল্পী। শুরুতেই আমি পরিচয় করে দিচ্ছি। আমার সর্বডানে রয়েছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী, যার কণ্ঠের গান আপনারা শুনছেন দীর্ঘ একটি সময় ধরে, এবং সম্মোহিত হচ্ছেন শিল্পী শাহাবুদ্দিন শিহাব, শিল্পী এবং সুরকার। এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন, আমাদের সবচেয়ে প্রিয় একটি সংগঠন সাইমুম শিল্পী গোষ্ঠীর প্রিয় পরিচালক, প্রখ্যাত কণ্ঠশিল্পী জাহিদুল ইসলাম। আমার বাম পাশে রয়েছেন আরো একজন কণ্ঠশিল্পী, যার কণ্ঠের গান আপনারা শোনেন এবং যার কণ্ঠের গান শুনে আপনারা বিমোহিত হন, শিল্পী, সুরকার এবং গীতিকার মাহফুজ মামুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা শিল্পীদের সাথে পরিচিত হলাম। এখন আর কথা নয় আমরা তাদের কথা শুনবো, গানও শুনবো একটু পরে। তবে শুরুতেই শুনবো একটি কোরাস গান, ঈদের গান। আমি ঈদের গান পরিবেশন করার জন্য অনুরোধ করছি আপনাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা কুরবানির ঈদের ত্যাগের এই ঈদে আমরা শুরুতেই একটি যৌথ সঙ্গীতে আমাদের মরহুম কবি মতিউর রহমান মল্লিক ভাইয়ের একটি জনপ্রিয় একটি ঈদের গান, ঈদ এলো মানুষের জন্য। মাশাআল্লাহ। এই গানটি আমরা সবাই মিলে পরিবেশন করব। আপনারাও গুনগুন করে গাইবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য, ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য, ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য। ঈদের আনন্দ যে ভাগ করে নেয়, ঈদের আনন্দ যে ভাগ করে নেয়, সেই জন আসলেই ধন্য, সেই জন আসলেই ধন্য। ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য। একা একা হয় না তো ঈদ, হয় না তো ঈদের খুশি, একা একা ঈদ করে সে যেই জন মূলত দোষী। একা একা হয় না তো ঈদ, হয় না তো ঈদের খুশি, একা একা ঈদ করে সে যে জন মূলত দোষী। বুকের ভেতরে রাখে ভেদ বিদ্বেষ, বুকের ভেতরে রাখে ভেদ বিদ্বেষ, হিংসার আগুন জঘন্য, হিংসার আগুন জঘন্য। ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য, ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য। ঈদ আসে মানুষের সব জ্বালা যাতনার ক্ষতগুলো একেবারে মুছে দিতে, শত্রুতা মিত্রতা একাকার করে দিয়ে ভালোবেসে কাছে টেনে বুকে নিতে, ভালোবেসে কাছে টেনে বুকে নিতে। এসো তাই হাতে রাখি হাত, হৃদয়ে হৃদয়ে রাখি, মনের সকলে নীলিমায় ঈদের সে চাঁদকে আঁকি। এসো তাই হাতে রাখি হাত, হৃদয়ে হৃদয়ে রাখি, মনের সকল নীলিমায় ঈদের সে চাঁদকে আঁকি।
তারপরে কাঙ্ক্ষিত স্বপ্ন সুখের, তারপরে কাঙ্ক্ষিত স্বপ্ন সুখের, সুসমাজ গড়িয়া অনন্য, সুসমাজ গড়িয়া অনন্য। ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য, ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য, ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার একটি গান, ঈদের সত্যিই অসাধারণ গান। ঈদ এলো মানুষের জন্য, ঈদ এলো জীবনের জন্য। আল্লাহ তাআলা এই গানের বিনিময়ে মরহুম কবি মজিবুর রহমান মল্লিককে জান্নাতুল ফেরদৌস দান আল্লাহুম্মা করুন। আমিন। মাহফুজ রহমান ভাই, আপনার কাছে আসি, আপনার ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ, সারাদিন প্রচন্ড ব্যস্ত ছিলাম, সব মিলিয়ে খুব ভালো কেটেছে। মাশাআল্লাহ, খাওয়া দাওয়া হয়েছে কেমন? আলহামদুলিল্লাহ। কোরবানির ঈদ মানে তো একটু খাওয়া দাওয়া বেশি হয়, স্বাভাবিক। আপনাকে দেখে অবশ্য মনে হচ্ছে যে বেশ ভালোই খেয়েছেন। শিহাব ভাই, শাহাবুদ্দিন শিহাব। আলহামদুলিল্লাহ, আমি নিজেই গরু কুরবানি করেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ নিজের পশু নিজে কুরবানি করা কিন্তু মানে উত্তম, উত্তম, সবচেয়ে বেশি সওয়াব। অনুভূতিটা ঠিক থাকে আর কি। আর আলহামদুলিল্লাহ, আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আমাদের হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য আল্লাহ তাআলা বললেন, এই যে নিজের সন্তানকে কুরবানি করা, এই আসলে এই ঈদটা কিন্তু আমাদের একদিকে আনন্দ না, এটা হচ্ছে ত্যাগের একটা ঈদ। ত্যাগের একটা ঈদ। আলহামদুলিল্লাহ, এই কুরবানি যদি আল্লাহ তাআলা আমার কবুল করেন, আমাদের সবার কুরবানি যদি আল্লাহ কবুল করেন, তাহলে কিন্তু আমাদের ঈদ সাকসেস। রাইট, সত্যি। তো এই মানে আল্লাহর কাছে তো আর রক্ত গোশত কিছুই যায় না, কিছুই যায় না, কিছুই যায় না। যায় তাকওয়া। তাকওয়া। তো এই অনুষ্ঠানের মাধ্যমে, প্যানভিশনের মাধ্যমে আমরা দোয়া করছি, আমরা সহ সবার ঈদ যেন, কুরবানি যেন কবুল করেন আল্লাহ তাআলা। আমিন, আমিন। জাহিদ ভাইয়া তো এখনো, জাহিদ ভাইয়া তো ব্যাচেলর, মানে তারপরেও পরিবারের সাথে ঈদ বোধহয় করা হয়েছে, কেমন কাটলো? একদম একদম, ঈদ তো আসলে সবাইকে নিয়েই। আল্লাহ তাআলা এমন সিস্টেম করেছেন যে, যেমন আমরা যদি ঈদুল ফিতর বলি, সৎকার ব্যবস্থা করেছেন সবাইকে নিয়ে যেন ঈদ করা যায়। আবার এখানে কোরবানির ব্যবস্থা করেছেন যে সবাইকে যেন দিয়ে নিজেকে দারুণ একটা অনুভূতি অর্জন করা যায়। আমরা গানও তাই বলেছি, একা একা তো ঈদ হয় না, সবাইকে নিয়ে করেছি। আর যে একা করে সে আসলে দোষী। হ্যাঁ, দোষী হয়, আর হচ্ছে যে হয়ও না, ঈদ হয় না তার, সে নিজেকে অপরাধী হিসাবে সাব্যস্ত করতে হয়। তা আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে পাড়া প্রতিবেশী সবার সাথে, এমনই যেন হয় ঈদ প্রতিবার। আলহামদুলিল্লাহ, আমরা ঈদের কথা শুনলাম। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে অনুরোধ করছি অনুষ্ঠানটা শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্টস দিয়ে আমাদের সাথে সবসময় থাকবেন এবং উৎসাহিত করবেন। এখন আমরা যাব একক গান শোনার জন্য। আজকের এই বিখ্যাত শিল্পী যারা, তারাই কিন্তু উপস্থিত রয়েছে আমাদের সেটে। আমি শুরুতেই যাব প্রখ্যাত কণ্ঠশিল্পী শাহাবুদ্দিন শিহাবের কাছে। কোন গানটি পরিবেশন করবেন? আমি যেই গানটি পরিবেশন করছি, এটার গীতিকার সুরকার হচ্ছে মাহফুজ বিল্লাহ শাহী। আমি তো আগেই বলেছি, এইটা কিন্তু একদিক দিয়ে আমাদের আনন্দ জীবন, আবার বেদনারও একটা ত্যাগের শিক্ষা। তো নিজের প্রিয় পশুকে সবচেয়ে কুরবানি করা, অর্থাৎ প্রিয় সন্তানকে কিন্তু কুরবানি করার হুকুম দিয়েছিলেন। তো এই জন্য আমাদের সমাজে যারা ছিন্নমূল শিশুরা আছে, ওদেরকে নিয়ে ঈদ করা এবং সবাইকে নিয়ে ঈদ করাটাই হচ্ছে আনন্দের। এই গানটি আমি গাচ্ছি, আশা করি সবার অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। জীবন বিলাসী মানুষ যারা, রঙিন স্বপন চোখে গগন তারা, চেয়ে দেখো একবার তোমার পাশে, অসহায় কত শিশু উপবাসে, অসহায় কত শিশু উপবাসে।
বস্ত্রহীনরা ছিন্ন মূলরা ঠিকানাহীন, তবুও মানুষরা পাষাণ বেহুশ যারা একটু দাঁড়ায় না যে ওদের পাশে। অসহায় কত শিশু উপবাসে, তোমাদের ভাই বোন রক্তের আপন জন থাকতো এমন যদি আশ্রয়হীন, তখনও নীরব হয়ে দেখতে কি চেয়েছে প্রশ্ন করো তুমি নিজের কাছে। অসহায় কত শিশু উপবাসে, জীবন বিলাসী মানুষ যারা রঙিন স্বপন চোখে গগন তারা, চেয়ে দেখো একবার তোমার পাশে। অসহায় কত শিশু উপবাসে, অসহায় কত শিশু উপবাসে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক চমৎকার একটি গান। আসলে আজকের এই দিনে আমাদের উপলব্ধি করার মতো একটি গান। অসহায় অনেক পথ শিশুরা কিন্তু দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে গোশতের জন্য, গোশতের জন্য, একটু রান্না করা গোশত খাওয়ার জন্য। তো আমরা যেন তাদেরকে ভুলে না যাই। প্রিয় দর্শক, আমরা সবাইকে নিয়ে যেন এই ঈদ উদযাপন করতে পারি। হ্যাঁ, কিছু অসাধু লোক আছে যারা এই নানান আমরা রিপোর্ট দেখি যে বস্তু নিয়ে গিয়ে আবার বিক্রি করে সেই, কিন্তু সত্যি সত্যি কিন্তু অনেক অসহায় মানুষ আছে, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। তো আমরা মাহফুজ মামুন ভাইয়ের গান শুনবো। মাহফুজ মামুন ভাই কোন গানটি শোনাবেন? আমি একটি কুরবানি নিয়েই গান শোনাতে চাই। সঙ্গীতটি লিখেছেন আমাদের বিশিষ্ট গীতিকার তরিকুল ইসলাম ভাই এবং আমার সুর করা। জি। ইসমাইলের মতো পারো যদি করতে নিজেকে কোরবান, ঈদের খুশি তবে তোমার তরে রবে চির অম্লান। ইসমাইলের মতো পারো যদি করতে নিজেকে কোরবান, ঈদের খুশি তবে তোমার তরে রবে চির অম্লান। দুনিয়ার মোহমায়া যদি পারো ভুলতে, প্রভুর প্রেমের সুর যদি পারো তুলতে, দুনিয়ার মোহমায়া যদি পারো ভুলতে, প্রভুর প্রেমের সুর যদি পারো তুলতে, তার রঙে যদি হয় হৃদয়টা রঙিন, কষ্টের হবে অবসান। ইসমাইলের মতো পারো যদি করতে নিজেকে কোরবান, ঈদের খুশি তবে তোমার তরে রবে চির অম্লান।
সবচেয়ে বেশি প্রিয় তোমার যে ধন, আল্লাহর রাহে দাও তার কোরবান। সবচেয়ে বেশি প্রিয় তোমার যে ধন, আল্লাহর রাহে দাও তার কোরবান। তবেই হবে তার শুকর আদায়, পাবে প্রভুর প্রতিদান। ইসমাইলের মতো পারো যদি করতে নিজেকে কোরবান, ঈদের খুশি তবে তোমার তরে রবে চির অম্লান। ইসমাইলের মতো পারো যদি করতে নিজেকে কোরবান, ঈদের খুশি তবে তোমার তরে রবে চির অম্লান, রবে চির অম্লান, রবে চির অম্লান। মাশাআল্লাহ, অত্যন্ত দরাজ কণ্ঠ আমাদের মাহফুজ মামুন ভাইয়ের। এই কণ্ঠের ভক্ত আমি এবং অগণিত দর্শক রয়েছে এই কণ্ঠের ভক্ত। আলহামদুলিল্লাহ। তো আমরা জাহিদ ভাইয়ের কাছে যাচ্ছি, কোন গানটি শুরুতে পরিবেশন আচ্ছা, হবে? আমি গান পরিবেশন আগে একটু একটা টপিক টানতে চাই যে এখন তো কোরবানির ঈদ, ঈদুল আজহা চলছে। তো ওই যে ভাই যে গানটা গাইলেন, অসহায় শিশুরা, মানে আমাদের পৃথিবীতে অনেক দেশ আছে অথবা মুসলিম দেশগুলো আছে, আলহামদুলিল্লাহ আমরা কাটাচ্ছি কোনো ভয়হীন। কিন্তু গাজার অধিবাসীদের কি অবস্থা? তারা একটু করে খাবার পাচ্ছে না। মানে আমরা অপেক্ষা করছি খাবারের, তারা অপেক্ষা করছে কখন বুলেট এসে তাদের গায়ে লাগে অথবা বোমা এসে লাগে, এরকম একটা পরিবেশ। সৌদি আরব থেকে বেশি দূরে না গাজা, যেখানে কোরবানি হয়েছে ইসমাইল আলাইহিস সালাম, তাই কাকে বলে আমরা সেখানে দেখতে পাই। তা আল্লাহ তাআলা তারপর আমাদেরকে ভালো রেখেছেন, অনেক শুকরিয়া। তো সে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে আমি একটা হামদে বারে তালাই শোনাই। জি। ইলাহি ইলাহি ইলাহি, যা দিয়েছ সবই তোমার, তোমারে নিয়ামতে আমি খুশি। ইলাহি ইলাহি ইলাহি, আমারে জীবন তোরে আর কিছু নয়, আমারে জীবন তোরে আর কিছু নয়। সকাল আর সন্ধ্যা বেলায় জীবনের সকল খেলায় তোমারি প্রেম বিরহে সব কিছু সয়। আমারে জীবন তোরে আর কিছু নয়, সকাল আর সন্ধ্যা বেলায় জীবনের সকল খেলায় তোমারি প্রেম বিরহে সব কিছু সয়। আমারে জীবন তোরে আর কিছু নয়। আমারে উষার জীবন এখনি মধ্যাহ্নে, কত যে ফোটালে ফুল এ ধরারে অরণ্যে। আমারে উষার জীবন এখনি মধ্যাহ্নে, কত যে ফোটালো ফুল এ ধরারে অরণ্যে। জীবনের সব ঘাটেতে তুমি যে আশ্রয়, আমারে জীবন তোরে আর কিছু নয়, আমারে জীবন তোরে আর কিছু নয়। তোমারে খুশি চেয়ে কাঁদে আমি,
তোমারি ধ্যানে থাকে দিবা জামি, তোমারি খুশি চেয়ে কাঁদি আমি, তোমারি ধ্যানে থাকে দিবা জামি। তোমাকে পাওয়া আমার সব সাধনা, করব বিলীন তোমার তরে জীবনের সব বাসনা। তোমাকে পাওয়া আমার সব সাধনা, করব বিলীন তোমার তরে জীবনের সব বাসনা। আলোয় আলোয় দাও ভরে দাও অন্তিমালয়, আমারে জীবন তোরে আর কিছু নয়, আমারে জীবন তোরে আর কিছু নয়। সকাল আর সন্ধ্যা বেলায় জীবনের সকল খেলায়, তোমারি প্রেম বিরহে সব কিছু সয়, আমারে জীবন তোরে আর কিছু নয়, আমারে জীবন তোরে আর কিছু নয়, আমারে জীবন তোরে আর কিছু নয়। মাশাআল্লাহ, অনেক চমৎকার গান জাহিদ ভাইয়া, খুব ভালো লাগলো এই হামটি। গীতিকার সুরকার কি তারেক মনোয়ার নাকি? তারেক মনোয়ার ভাইয়ের কথা এবং সুরে। গানটি আমি আগে একবার শুনেছিলাম, কিন্তু আজকে আরো অনেক গভীর মনোযোগের সাথে শুনলাম, খুব ভালো লাগলো। গানের কথার মধ্যে এত গভীরতা যা আমাদেরকে সত্যি মুগ্ধ করেছে। তো আজকের এই কোরবানির ঈদুল আজহায় প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের গল্প গানে ঈদ অনুষ্ঠান। এই অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে আবারও একটু অনুরোধ করছি, অনুষ্ঠানটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে সবসময় থাকবেন। পরবর্তী গানে যাওয়ার আগে তোমাকে একটু জিজ্ঞেস করি, বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পী গোষ্ঠীর পরিচালকের দায়িত্ব পালন করছো। অসংখ্য শিক্ষার্থী রয়েছে তোমাদের সারা দেশে, এখন অনলাইনের সময় হওয়ার কারণে সারা দেশে, এবং কিছুদিন আগে অনেক বড় একটি কর্মশালার মধ্যে দিয়ে অনেক শিল্পীরা এখানে অংশগ্রহণ করে প্রশিক্ষণ নিয়েছে। এই শিল্পীদের সাথে এই ঈদে তোমাদের যোগাযোগটা কেমন হয়েছে? জি ভাই, আসলে আমাদের তো অনেক বড় একটা বহর আছে। আমরা কয়দিন আগে বাছাই করে 250-র মতো শিল্পীকে আমরা কন্টিনিউ করছি। তো এবার ঈদ তাদের সাথে এভাবে কাটছে যে তারা ফোন দিচ্ছেন, আমরাও ফোন দিচ্ছি, যোগাযোগ করছি, মেসেজিং হচ্ছে, আমাদের শিশু পরিচালকরা, কিশোর পরিচালকরা যোগাযোগ করছেন, আমরাও তাদের সাথে যোগাযোগ করছি। তারা এভাবে শেয়ার করছেন যে ভাইয়া আপনার গরুটা কেমন, আমাদের গরুটা তো লাল, আপনার কি গরু পছন্দ, অথবা আপনাদের কখন জবাই করবে, এই যে এই বিষয়গুলো তাদের মাঝে যে এক্সাইটেড দেখছি, যে আগ্রহ দেখছে, এটা আমাদের ছোটবেলার স্মৃতি গুলো স্মরণ করে দেয়। বাবার সাথে হাটে যাওয়া, তারা যে গরু কিনে আনছে বাবার সাথে গিয়ে, ছেলেরা মেয়ের অপেক্ষা করছে, এই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করেছে, আলহামদুলিল্লাহ। তো এটা আমাদের অনেক আনন্দ দেয়, এদের সাথে যোগাযোগ, আনন্দের বিষয়, সত্যি অসাধারণ অনুভূতি। আর আমাদের হয় কি যে শিল্পী গোষ্ঠীর পরিচালকরা তাদের এত আপন হয়, অনেক সময় নিজের পরিবারের লোকেরাও এত আপন তারা ভাবে না, তারা বন্ধুর মতো সব কথা তাদেরকে বলতে পারে। তো সেটা একটা দারুণ অনুভূতি। তো এখন আমরা আবার একটু সুরের ভুবন থেকে ঘুরে আসি। শাহাবুদ্দিন শিহাব ভাই, গানের পরে আবার কথা শুনবো আপনার কাছ থেকে। জি আলহামদুলিল্লাহ, আমি এখন আরো একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছি। যেহেতু কুরবানির ঈদ, কুরবানিকে নিয়েই গাচ্ছি। আচ্ছা, পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কুরবানি। গীতিকার হচ্ছে আমাদের KM মনির হুসাইন, আর সুর করেছি আমি। মাশাআল্লাহ। পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কুরবানি, লোক দেখানোর জন্য শুধু দিও না ভাই কুরবানি। পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কুরবানি, লোক দেখানোর জন্য শুধু দিও না ভাই কুরবানি।
যতটুকুই করো রে ভাই আল্লাহর খুশির বিকল্প নাই, যতটুকুই করো রে ভাই রবের খুশির বিকল্প নাই। কবুল হবে কুরবানি, কুরবানি দাও কুরবানি, কুরবানি 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 কুরবানি দাও কুরবানি, কুরবানি। তোমার গরুর দাম যে বেশি এই মহল্লায় সেরা তুমি, তোমার গরুর মাংস বেশি পারবে খেতে বছর খানি। এই যদি হয় মনে তোমার নিজের পায়ে মারলে কুঠার, এই যদি হয় মনে তোমার নিজের পায়ে মারলে কুঠার, হবে না ভাই কুরবানি, কুরবানি দাও কুরবানি, কুরবানি কুরবানি দাও কুরবানি, কুরবানি কুরবানি দাও কুরবানি, কুরবানি কুরবানি দাও কুরবানি, কুরবানি। ভাগ করে নাও সমান করে, পায় যেন ভাগ গরিব দুঃখী, নিজের ঘরে রেখো না সব, হক যেন পায় প্রতিবেশী। রবে না আর হিংসা ভবে, আল্লাহ খুশি হবেন তবে, রবে না আর হিংসা ভবে, আল্লাহ খুশি হবেন তবে। কবুল হবে কুরবানি, কুরবানি দাও কুরবানি, কুরবানি কুরবানি দাও কুরবানি, কুরবানি কুরবানি দাও কুরবানি, কুরবানি কুরবানি দাও কুরবানি, কুরবানি। পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কুরবানি, লোক দেখানোর জন্য শুধু দিও না ভাই কুরবানি। পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কুরবানি, লোক দেখানোর জন্য শুধু দিও না ভাই কুরবানি। যতটুকুই করো রে ভাই আল্লাহর খুশির বিকল্প নাই, কবুল হবে কুরবানি, কুরবানি দাও কুরবানি, কুরবানি কুরবানি দাও কুরবানি, কুরবানি কুরবানি দাও কুরবানি, কুরবানি কুরবানি দাও কুরবানি, কুরবানি। বাহ, কি সুন্দর কথা এবং সুর, সহজ সরল কথা এবং সুর। এই গানগুলো আসলে সাধারণ মানুষ খুবই টাচ করে তাদেরকে। একটু ফোক সুরের একটা মিশ্রণ আছে গানের মধ্যে। তো এখন আমরা আবারও মাহফুজ মামুন ভাই আপনার কাছে যাব। তো তার আগে একটু শাহাবুদ্দিন শিহাব ভাই আপনার কাছ থেকে একটু জেনে আসি যে আপনি যখন ছোট ছিলেন তখনকার অনুভূতি কেমন, আর এখন আপনার বাচ্চাদের অনুভূতি কেমন দেখেন এখন যেহেতু আপনার বাবা? আসলে ছোটবেলার আমাদের যে ঈদ আর এই এখনকার ঈদে অনেক তফাৎ। কারণ তখন কিন্তু আপনার এই সোশ্যাল মিডিয়া ছিল না, তখন বাটন সেট ও পরে আসছে অনেক। ওই সময়ের ঈদ আসলে, ওই সময় ছোটবেলায় তো আসলে কুরবানি করার সামর্থ্য ছিল না আমার। আর এখন আমাদের বাচ্চারা, আমি নিজে কুরবানি দিচ্ছি, বাচ্চারা ধরেন আগে আমরা, সত্যি কথা বলতে গিয়ে আগে আমরা নিজেরা 4 চাকার গাড়িতে চড়তাম, ওই সামর্থ্য আমার ছিল না। এখন আমার বাচ্চারা 4 চাকার গাড়িতে চড়ে। তো সেই জায়গার ঈদ আর এখনকার ঈদ অবশ্যই একটু তফাৎ আছে। তখনকার ঈদগুলো আসলে ভুলার মতো নয়। এটা দিয়ে সান্ত্বনা পাচ্ছি যে আলহামদুলিল্লাহ তখনকার তো কুরবানি দিতে পারি না, এখন তো কুরবানি দিতে পারছি। এতে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমার কুরবানি কবুল করে। আমার সন্তানদেরকে আমি এই শিক্ষাটাই দিয়ে থাকি, যেন মানুষের মতো তারা যে সুবিধা পাচ্ছে সেই সুবিধা যেটা আপনি পাইনি এক সময়। জি। তো যাক, আপনার বাচ্চারাও অনেক বড় হোক আমরা দোয়া করি, এবং আপনার কুরবানি কবুল হোক এই দোয়া করছি। মামুন মাহফুজ ভাই একটি গান শুনবো আপনার কাছ থেকে ইনশাআল্লাহ। হাজারো মানুষ আছে, হাজারো হৃদয় আছে, আছে হাজারো স্বজন। বলো না এরই মাঝে জীবনের সব কাজে
বলো না এরই মাঝে জীবনের সব কাজে স্রষ্টাকে মানে কজন, স্রষ্টাকে মানে কজন। ঘরে ঘরে আছে কোরআন, বাইবেল আছে পুরাণ, ঘরে ঘরে আছে কোরআন, বাইবেল আছে পুরাণ। ধর্মীয় বিধান মেনে ওপারের কথা জেনে, ধর্মীয় বিধান মেনে ওপারের কথা জেনে কজনে খোঁজে মরণ, কজনে খোঁজে মরণ। হাজারো মানুষ আছে, হাজারো হৃদয় আছে, আছে হাজারো স্বজন। কমতি তো নেই বেশ ভূষণের, লন্ডন কাশ্মীর সুখ পূরণের। কমতি তো নেই বেশ ভূষণের, লন্ডন কাশ্মীর সুখ পূরণের। তবু আজ রক্তের হোলি, পাশবিক পদাবলী, আজ রক্তের হোলি, পাশবিক পদাবলী। দেখি যে মেললে নয়ন, দেখি যে মেললে নয়ন। হাজারো মানুষ আছে, হাজারো হৃদয় আছে, আছে হাজারো স্বজন। বলো না এরই মাঝে জীবনের সব কাজে, বলো না এরই মাঝে জীবনের সব কাজে স্রষ্টাকে মানে কজন, স্রষ্টাকে মানে কজন, স্রষ্টাকে মানে কজন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলে আজকে আমাদের অনুষ্ঠানের একটা বৈশিষ্ট্য আপনারা লক্ষ্য করেছেন, তিনজনেই অত্যন্ত দরাজ কণ্ঠের শিল্পী। প্রিয় দর্শক, আপনারা যে গানগুলোই শুনছেন অত্যন্ত একদম অকপট, একদম খোলা কণ্ঠে গানগুলো পরিবেশন হচ্ছে এবং আমাদের হৃদয়ে এসে কিন্তু মানে অনুরণন তৈরি করছে। এই গানের সুর, কথা, এর বোধ সবকিছু আমাদেরকে আন্দোলিত করছে। তো এখন মাহফুজ মামুন ভাই, আপনার একটু সামান্য স্মৃতিচারণ শুনি। আপনার ছোটবেলার যে কোরবানির ঈদ এবং এখনকার ঈদ, এর মধ্যে কেমন আপনি পার্থক্য দেখেন, এবং আপনার সন্তানরা এখন যা করে আপনি কি সেরকম করতে পারতেন কিনা আপনার ছোটবেলায়? জি, আসলে আমি জানি না আপনার সন্তানের বয়স কত এখন। আমার দুইটা সন্তান, একটা 3 বছর, একটা 10 বছর, দুইটা। আচ্ছা আচ্ছা, তাহলে দুটোই মেয়ে। 10 বছর যার বয়স, তার তো একটু অনুভূতি আছে। আচ্ছা, বলেন। ঈদ আসলেই আসলে আমাদের যেরকম হতো, সবসময় আমরা আসলে চিন্তা করতাম যে পোশাক, হ্যাঁ হ্যাঁ, কি পোশাক পাচ্ছি, কেমন পোশাক পাচ্ছি। যখন পেতাম তখন চিন্তা করতাম, আমরা 3 ভাই, তো আমরা চিন্তা করতাম কার থেকে কারটা বেশি সুন্দর হয়েছে। এটা নিয়ে কিছুটা অনেক সময় তৈরি হতো, কিন্তু আসলে সব মিলিয়ে দেখা যেত যে সবার পোশাকই সুন্দর, খুব ভালো লাগতো। মানে পোশাক নিয়ে বেশি চিন্তা ভাবনা কিন্তু মানুষের থাকতো। তারপরে চিন্তা থাকতো যে কোরবানি যেখানে হচ্ছে সেখানে মানে যাওয়া, তার পূর্বে হচ্ছে পশুটাকে দেখা, মাঝে মাঝে খাওয়ানো। হ্যাঁ, এটার ভেতরে আলাদা একটা আনন্দ উপলব্ধি তৈরি হতো। আমাদের বাচ্চাদেরও তাই দেখা যাচ্ছে যে সবসময় চিন্তা করে যে ঈদ যখন আসছে তখন চিন্তা করছে যে কোন পোশাক নিবে, কেমন পোশাক নিবে। হ্যাঁ, এখন তো আবার অনলাইনের যুগ, মোবাইলে মাঝে মাঝে দেখে এইটা সুন্দর লাগে, ওইটা সুন্দর লাগে, এইরকম হইলে ভালো লাগতো। আমার ছোট মেয়ে 3 বছরের, সেও বুঝে যে তার কি লাগবে। সে গতকালকেও দেখলাম একটা ব্যান্ড দেখেছে, মাথার ব্যান্ড দেখে, হাতের কাজের ব্যান্ড মনে হয়, বলছে আম্মু আমাকে এইটা কিন্তু কিনে দিতে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলে এখানে আমি একটু যোগ করি, আসলে তখন আমরা সালামি পেতাম 2 টাকা, 5 টাকা, 10 টাকা, আর এখন সালামি পায় আমার ছেলে মেয়েরা 500 টাকা, 300 টাকা, এরকম সালামি পাচ্ছে। আচ্ছা আচ্ছা, তখন একটা লজেন্স খাইলে যে অনুভূতি আমাদের, একটা
2 টাকার ইয়ে দিয়ে, তাই এখন না? তাদের এখানে আরেকটা বিষয় ভাবে আমাদের পার্থক্যটা একটু যদি বলি, আগে আমরা গ্রামে অথবা এখনো গ্রামে হয় হয়তো বা শহরে কম হয়, পশুটাকে আগে নিয়ে আসে বেশ কিছুদিন আগে, বাচ্চারা পালে, ছোটরা পালে, খাবার খাওয়ায়, ঈদের দিন ওরা কান্না করে একদম যে আমার পশুটাকে তোমরা কোরবানি করে দিচ্ছ। হয়তো বা শহরের বাচ্চারা শহরে পায় সেটা কিনা কম জানি পায়, না, কম পায়। তা আমরা পেয়েছি গ্রামে, আমার এত সুন্দর করে খাওয়ালাম, সে পোষ মেনে গিয়েছে, এখন তাকে জবাই করে দিচ্ছে। এই যে এটা অনুভূতিটা, এটাই ত্যাগ তো আসলে এটাই। কিন্তু আমরা তো আসলে এখনকার যে কোরবানিগুলো হয় অধিকাংশটা একটু দেখলে আমার কাছে মনে হয় যে এই কোরবানিগুলো নিয়ে একটু কেন জানি আমি সন্দিহান, আমার মাঝে মাঝে মনে হয় যে কোরবানিগুলো হয় কিনা, কারণ আমাদের চিন্তাই থাকে হচ্ছে যে গোস্ত খাওয়া। কেনার সময় না, কেনার সময় বলে যে ওজন কত? কত মন গোস্ত হইতে পারে, কেনার সময় জিজ্ঞেস করতে। যে গানটা তুমি গাইলে মূলত গানের কথাই কিন্তু এই কথাগুলো চলে আসে। ভাই গান শুনতে চাওয়ার কারণে আমি কথাগুলো বলতে পারিনি। তো আমার কাছে মনে হয় যে আমাদের কোরবানি হওয়া উচিত আসলে ত্যাগ। আমরা যে পশুটা নিয়ে আসছি সেই পশুর প্রতি একটা প্রেম তৈরি হওয়া উচিত, মহব্বত তৈরি হওয়া উচিত। 2 দিন আগে কিনতে পারলে, 5 দিন আগে কিনতে পারলে আমাদের বাচ্চাদের, আমাদের ওইটার প্রতি কিন্তু একটা মহব্বত তৈরি হয়। কোরবানির সময় কিন্তু আসলে মানে কিছু বলা লাগে না, এমনিতেই চোখ দিয়ে কিন্তু অশ্রু ঝরে। জি জি। আর বিশেষ করে এই কোরবানি কেন্দ্রিক আমি গতকালকে একটা আর্টিকেল পড়ছিলাম, মনে হয় সম্ভবত একজনের লেখা। তো মানে আমি পড়তে পড়তে আমার নিজেরই কান্না চলে আসছে। আমরা যে জিনিসটা হয়তো বা খেয়াল করি না বা বুঝি না হয়তো, কারণ আমরা যে পরিবেশে থাকি সেই পরিবেশটা এরকম না, কিন্তু সেটা পড়ার পরে দেখলাম মানে বাস্তব কথাই তুলে ধরেছেন উনি, যে কিছু কিছু মানুষ আছে যারা অনেক গরিব, তারা শুধুমাত্র এই কোরবানি ঈদেই মাংস খায়। একটা বাচ্চার কথা লিখেছে, তার কাছে জিজ্ঞেস করা হয়েছে যে মানে সে, তার পেটটা ফোলা, একটা বাচ্চা, শরীরটা হচ্ছে, শরীরের কোনো পোশাক নেই, অল্প বয়স, তার পেটটা ফোলা। তো বলছে তুমি কি খাওয়া দাওয়া করে আসছো? তো বলছে হ্যাঁ খেয়ে আসছি। তো বলছে যে তুমি কি গোশত দিয়ে খেয়েছো? তো বলছে না, যে ওইটা ঈদের সময় না, ঈদের বাইরে অন্য একদিন। তো বলছে না, আমি গোশত দিয়ে খেয়ে আসিনি, আমি এমনি ভাত খেয়ে আসছি, আমরা গোশত শুধু ঈদের সময় খাই। কি একটা অবস্থা! এটা মানে আমি পড়তে পড়তে আমার মানে চোখে পানি চলে আসছে, খুবই কষ্টদায়ক একটা বিষয়। হ্যাঁ, যে এখনো অনেক মানুষ আছে যারা আসলে শুধুমাত্র ঈদের দিন গোশত খায় আর কোরবানির জন্য কিন্তু অপেক্ষা করে আমরা কোরবানির দিন একটু মাংস বেশি পাবো। তবে আরো কষ্ট লাগে, আমাদের দেওয়ার সিস্টেমগুলো খুবই কষ্টদায়ক। বাড়ি বাড়ি গিয়ে যেভাবে নেওয়া হয় এটা আসলে খুবই মানে এটা একটা অদ্ভুত বিষয় যে যেমন আমরা যদি মসজিদে যাই তাহলে পাওয়ার জন্য যাই, বাজারে যাই পাওয়ার জন্য, কিন্তু গোশ অথবা দান নেয়ার জন্য আসে। এটা আমাদের সমাজ কত নিকৃষ্ট একটা বিষয়। অথচ এখানে আমার কত বিশাল একটা পাওয়া আছে, সে আমার কাছে আসতে হয়। আমার এটা খুব ভালো লাগছে, আমার শ্বশুর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, তো আমার শ্বশুর বাড়ির এলাকায় এই জিনিসটা হয় না। খুব ভালো লেগেছে যে যে যেটা কোরবানি দেয়, কোরবানি দেওয়ার পরে মাংস আলাদা আলাদা করে যারা কোরবানি দেয়নি তাদের বাড়িতে বাড়িতে দিয়ে আসা হয়। এটাই সুন্দর, এটাই হওয়া উচিত। তো আমরা আসলে কুরবানি নিয়ে বেশ আলোচনা শুনছিলাম, এখন আমরা একটি গান শুনি আমাদের জাহিদ ভাইয়ের কণ্ঠে। ভাইয়ে একটা গান গেয়েছেন যে স্রষ্টাকে মানে কয়জন। মানে আমি যখন ভাবি যে ঈদুল আজহা এসছে কার উসিলায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ। আল্লাহ বলেছেন সন্তানকে কোরবানি করো, ভাবে নাই কিন্তু চলে গিয়েছেন। এটা কি নিষ্ঠুরতা নাকি আল্লাহ প্রেম? অবাক হয়ে যায়। এত খুশি হয়েছেন আল্লাহ তাআলা, উপহার হিসেবে দিয়েছেন, পুরো পৃথিবীর জন্য ওয়াজিব করে দিয়েছেন যাদের সামর্থ্য আছে তোমরা কোরবানি দাও। স্রষ্টাকে মানে কয়জন? আসলে যে ব্যক্তি স্রষ্টাকে মানতে পারে আল্লাহ তাআলা অপুরন্ত কিছু দেন, সেটা আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে দেখতে পারি। আমরা সেই এরকম একটা গান শোনাতে পারি আমি, বেলাল হোসেন নুরি ভাইয়ের কথায়, লিটন হাফিজ চৌধুরী ভাইয়ের সুরে। গানটা আমাদের লক্ষ্মীপুর অনুপম শিল্পগোষ্ঠীর ক্ষমা করা অ্যালবামের গান। ঈদুল আজহার চাঁদের রেখায় ইব্রাহিমের নাম লেখা, ইসমাইলের ত্যাগের মিনার নীলের ভাঁজে যায় দেখা। ঈদুল আজহার চাঁদের রেখায় ইব্রাহিমের নাম লেখা, ইসমাইলের ত্যাগের মিনার নীলের ভাঁজে যায় দেখা। বাতাসে তার ব্যাকুল প্রেমের, বাতাসে তার ব্যাকুল প্রেমের অবারিত সুরবানি, কোরবানি দাও কোরবানি, কোরবানি দাও কোরবানি,
কোরবানি দাও কোরবানি, কোরবানি দাও কোরবানি, কোরবানি দাও কোরবানি, কোরবানি দাও কোরবানি। জীবন দাতার জন্য জীবন কেমনি উজাড় করতে হয়, তার সীমাহীন ভালোবাসায় শিশির হয়ে ঝরতে হয়। জীবন দাতার জন্য জীবন কেমনি উজাড় করতে হয়, তার সীমাহীন ভালোবাসায় শিশির হয়ে ঝরতে হয়। কোরবানি তার শ্রেষ্ঠ নজির, কোরবানি তার শ্রেষ্ঠ নজির, আজও যত দূর জানি। কোরবানি দাও কোরবানি, 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 কোরবানি দাও কোরবানি। এ নয় কেবল পশু জবাই, নিয়তে বিহীন কাজ নয়, মনের ভেতর নিফাক রেখে লোকে দেখানো সাজ নয়। এ নয় কেবল পশু জবাই, নিয়তে বিহীন কাজ নয়, মনের ভেতর নিফাক রেখে লোকে দেখানো সাজ নয়। কোরবানি নয় ভোজন বিলাস, কোরবানি নয় ভোজন বিলাস, গোশত রুটি বোরহানি। কোরবানি দাও কোরবানি, 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 কোরবানি দাও কোরবানি। মাশাআল্লাহ, চমৎকার কথা, সুর এবং গায়কী সব মিলে আমরাও একটু অংশগ্রহণ করেছি। আসলে সুর সুন্দর হলে, সুর যখন কথার সাথে এক সুতোর উপর এসে দাঁড়ায়, তখন সেটা সবার জন্য সহজ হয়ে যায়। এটাই হচ্ছে গানের কিন্তু মূল বৈশিষ্ট্য। গানের কথা এবং সুরের একটা মানে মেলবন্ধন যখন হয়ে যায়, তখন সেটা শ্রোতাদেরকে টাচ করে। তা আমরা সত্যি মুগ্ধ হয়ে শুনছি এবং গেয়েছি। প্রিয় দর্শক, আপনাদেরও ভালো লেগেছে নিশ্চয়ই। তা আমরা একদম শেষের দিকে আমরা একটি কোরাস গান গেয়ে আজকের অনুষ্ঠান শেষ করবো ইনশাআল্লাহ। কি শোনাতে পারি? জি আলহামদুলিল্লাহ, আমরা এখন সর্বশেষ একটি যৌথভাবে সবাই মিলে গাইব আমাদের শ্রদ্ধেয় তাফাজ্জল হোসেন খান ভাইয়ের লেখা এবং সুরে আজানন্দ প্রতি প্রাণে প্রাণ। গানটি অত্যন্ত চমৎকার। তো তার আগে আমি একটু বিদায় নেই, বিদায় নিয়ে আমরা গানটা গাইতে গাইতে চলে যাবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত দেখলেন প্যান ভিশন টিভির ঈদের বিশেষ আয়োজন গল্প গানে ঈদ অনুষ্ঠান। আশা করছি এই অনুষ্ঠানে পরিবেশিত গানগুলো আপনাদের ভালো লেগেছে এবং আমাদের শিল্পীদের ছোট ছোট কথা, স্মৃতিচারণ, এগুলোর মধ্যেও আমাদের কিন্তু সবারই একটা কমন মিল রয়েছে। আমাদের অনুভূতিগুলো কিন্তু এরকমই। তা আমরা কিছুটা নস্টালজিক হয়েছি, আমাদের ছোটবেলার কথা মনে করেছি, আমাদের সন্তানদের কথা আমরা বলেছি, আমাদের সাইমুম শিল্পী গোষ্ঠীর পরিচালক তার শিল্পীদের কথা বলেছে। তা আসুন আমরা এই ঈদ, এটা কিন্তু মানে চলতে থাকবে। আপনার গোশত কিন্তু একদিনেই শেষ হয়ে যাবে না। এই জন্য আত্মীয় স্বজনদেরকে আপনারা দাওয়াত দিয়ে বাসায় নিয়ে আসবেন, তাদেরকে খাওয়াবেন, প্রতিবেশী, কাজের বুয়া, এরপরে শ্রমজীবী মানুষ এবং বিশেষ করে প্রতিবেশী, সবার সাথে যেন মিলেমিশে আমরা এই ঈদ উদযাপন করতে পারি আশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। কিন্তু শেষ হচ্ছে না, আমরা গান শুনবো এখন। জি জি আলহামদুলিল্লাহ, এই গানটি আসলে ছোটবেলায় গিয়েছিলাম একবারে, তখন আমি শিশু শিল্পী ছিলাম।
আর আজকে বড় মানে বয়স্ক শিল্পী হিসেবে গাচ্ছি। এটা কি একক গান ছিল আপনার? না, এটা একটা কোরাস গান ছিল। এটা সাইফুল্লাহ মনসুর ভাইয়ের লিডে আমরা ছোট বাচ্চারা, সাইমের তৎকালীন পরিচালকের নেত্রী সাইমের ছোট বাচ্চারা আমরা গিয়েছিলাম। আসলে খুবই একটা মানে আনন্দ লাগছে যে ছোটবেলাও গাইলাম, এখনো মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা শুনি। আজ আনন্দ প্রতি প্রাণে প্রাণে দুলছে খুশির নদী প্লাবনে, ঘরে ঘরে জনে জনে, ঘরে ঘরে জনে জনে, আজ মুখর হব মোরা গানে গানে, আজ মুখর হব মোরা গানে গানে। ঈদ মুবারক, ঈদ মুবারক আজ, বলো ঈদ মুবারক আজ। ঈদ মুবারক, ঈদ মুবারক আজ, বলো ঈদ মুবারক আজ। হাসি খুশি রাশি রাশি আজ দুঃখ নিয়েছে বিদায়, সব ব্যথা ভুলে গিয়ে বুকেতে বুক মিলায়। হাসি খুশি রাশি রাশি আজ দুঃখ নিয়েছে বিদায়, সব ব্যথা ভুলে গিয়ে বুকেতে বুক মিলায়। জাগলো সারা যেন ঘুমের পাড়া, জাগলো সারা যেন ঘুমের পাড়া, জান্নাতি কলতানে, আজ মুখর হব মোরা গানে গানে, আজ মুখর হব মোরা গানে গানে। ঈদ মুবারক, ঈদ মুবারক আজ, বলো ঈদ মুবারক আজ। ঈদ মুবারক, ঈদ মুবারক আজ, বলো ঈদ মুবারক আজ। ওগো প্রভু শোনো তুমি, তুলেছি দুটি হাত, ক্ষমা করো ভুল যত, কবুল করো মুনাজাত। ওগো প্রভু শোনো তুমি, তুলেছি দুটি হাত, ক্ষমা করো ভুল যত, কবুল করো মুনাজাত। নিত্য দিনে দিও ঈদের খুশি, নিত্য দিনে দিও ঈদের খুশি, ব্যথার মরু বিয়াবানে, আজ মুখর হব মোরা গানে গানে, আজ মুখর হব মোরা গানে গানে। ঈদ মুবারক, ঈদ মুবারক আজ, বলো ঈদ মুবারক আজ। ঈদ মুবারক, ঈদ মুবারক আজ, বলো ঈদ মুবারক আজ। ঈদ মুবারক, ঈদ মুবারক আজ, বলো ঈদ মুবারক আজ।